আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে গ্লোবাল মেম্বার সত্যের ডাক অনুষ্ঠানে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে ইনশাআল্লাহ আমরা আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার বা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। আমাদেরকে পৃথিবীতে পাঠানোর যে মৌলিক উদ্দেশ্য সেটা হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত। আর পৃথিবীতে আমরা যা অন্য যেসব কিছু করছি, অর্থনৈতিক বিষয়ে চিন্তা করছি, পারিবারিক জীবন, সামাজিক জীবন নিয়ে ভাবছি, এই সব কিছুই হচ্ছে পারিপার্শ্বিক। অর্থাৎ ইবাদত হচ্ছে আমাদের জন্য মৌল, আর বাকি সবকিছুই হচ্ছে ইবাদত যেন সুষ্ঠুভাবে হতে পারে সেজন্য। এই ইবাদত যেন সুষ্ঠুভাবে হতে পারে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পারিবারিকভাবে, সামাজিকভাবে অনেকগুলো নির্দেশনা দিয়েছেন, অনেক কিছু থেকে আমাদেরকে নিষেধ করেছেন যে ওই জিনিসগুলো যদি আমরা মেনে চলি, ওই নিষেধগুলোকে বর্জন করি, ওই নির্দেশগুলোকে আমরা মানি, তাহলে দেখা যাবে পারিবারিক ও সামাজিক জীবন যখন সুন্দর হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতও তখন সুন্দর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের এরকম অন্যতম একটি বড় ইবাদত এবং অন্যতম একটি বড় নির্দেশ হচ্ছে আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার বা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ। এটি এমন একটি ইবাদত যা মানুষকে সামাজিক ও পারিবারিকভাবে, রাষ্ট্রীয়ভাবে সব দিক থেকে মানুষকে একটা ট্র্যাকের উপর রাখতে পারে, যে ট্র্যাক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের দিকে নিয়ে যেতে পারে, ফলে জান্নাতে যাওয়ার পথ তার জন্য সুগম হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান খায়রুন লাকা আইয়াকুনা লাকা হুমুরুন নাম, যে তোমার মাধ্যমে আল্লাহ তাআলা একজন মানুষকে হেদায়েত দিক, এটা তোমার জন্য অনেক দামি লাল উটনির চেয়ে অনেক বেশি ভালো। শুধু তাই নয়, এই সৎ কাজের আদেশ, এই অসৎ কাজ থেকে নিষেধ, এটা আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলিম উম্মার জাতীয় দায়িত্ব হিসেবে ঘোষণা দিয়েছেন। তিনি কোরআন কারিমে বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, যে তোমাদের মাঝে, তোমাদের এই মুসলিম উম্মাহ থেকে একটি দল, একটি উপদল, একটি গোত্র, একটি জাতি এমন হওয়া উচিত যারা সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজ থেকে নিষেধ করে। এই যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের মধ্য থেকে, মুসলিম উম্মার মধ্য থেকে, তাহলে আমরা বুঝলাম যে এটি মুসলিম উম্মার জাতীয় দায়িত্ব। শুধু তাই নয়, বরং মুসলিম উম্মার শ্রেষ্ঠত্বের কারণ হচ্ছে এই আমলটি। কিভাবে বুঝলাম? আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআন আল কারীমে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যে তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের মাঝে, কেন? যে তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। তাহলে আমরা বুঝতে পারলাম এই উম্মতের, আমাদের শ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণ হচ্ছে সৎ কাজের আদেশ দেয়া, মানুষকে অসৎ কাজ থেকে নিষেধ করা। প্রিয় দর্শক, দেখুন তো বর্তমান পরিস্থিতি কি। শয়তান আমাদের কানে কানে এসে বলে যাচ্ছে, ইবলিস এসে বলে যাচ্ছে যে তোমরা নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকো, নিজেরা জিকিরে মশগুল থাকো, নামাজে মশগুল থাকো, নিজেদের কাজ নিয়ে, নিজেদের দায়িত্ব নিয়ে তোমরা ব্যস্ত থাকো। অন্যজন কি করছে, তোমার সমাজের আরেকটা ব্যক্তি কি করছে, পরিবারের আরেকটা ব্যক্তি কি করছে, তা নিয়ে ভাবার তোমার প্রয়োজন নেই। ফলে কি হচ্ছে? ফলে যখন জমানা যখন নষ্ট হয়ে যাচ্ছে, যখন অপরাধ বেড়ে যাচ্ছে, ইভটিজিং বেড়ে যাচ্ছে, ধর্ষণ বেড়ে যাচ্ছে, নারী ঘটিত অপরাধ বেড়ে যাচ্ছে, আমরা বলছি কি জমানা নষ্ট হয়ে গেছে, সময় নষ্ট হয়ে গেছে। আমরা সময়কে দোষারোপ করছি, প্রকারান্তরে সময়ের যে স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা দোষারোপ করছি। অথচ সময়ের কি দোষ? দোষ তো সময়ে, সেই কালে, সেই জামানায় যে মানুষেরা আছে, যারা শুধু নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকছে, যারা অন্যের কথা ভাবছে না, অন্যকে অসৎ কাজ থেকে নিষেধ করছে না, যারা অপকর্ম দেখে কোনো কথা বলছে না, প্রতিবাদ করছে না, দোষ তো তাদের। আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি এই ধরনের মানুষকে বোবা শয়তান বলে আখ্যায়িত করেছেন। কেন? কারণ শয়তান যে আমাদেরকে ফুসলায়, তা সে তো বাকপটু শয়তান, সে কথা বলতে পারে। আর যে মানুষ কোনো একটা অপরাধ দেখেও কোনো প্রতিবাদ করে না, কোনো তার বিপক্ষে কোনো কথা বলে না, সে যেন বোবা শয়তানের কাজ করে, সে যেন সেই অপরাধে মৌন সমর্থন দেয়। সুপ্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমল থেকে, এই সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ থেকে যারা বিরত থাকে তাদের ব্যাপারে কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাতা'মুরুন্না বিল মা'রুফি ওয়া লাতানহাউন্না আনিল মুনকারি আও লা ইউশিকান্নাল্লাহু আইয়াবআসা ইকাবাম মিনহু
ফাতাদউনাহু ফালা ইস্তাজিবু লাকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো অবশ্যই আমার জান যার হাতে, আমার প্রাণ যার হাতে, তার কসম খেয়ে বলছি, তোমরা অবশ্যই সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ দিবে। যদি তোমরা এই নিষেধ এবং এই আদেশ না দাও, তাহলে কি হবে? হয়তো এমন এক দিন আসবে যে তোমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, অথচ আল্লাহ তাআলা তা কবুল করবেন না। সুপ্রিয় দর্শক, দেখুন তো এই ভয়াবহ চিত্র আমাদের মাঝে আছে কিনা। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, কিন্তু আল্লাহ তাআলা সেই দোয়া হয়তো কবুল করছেন না। কেন? এই আমল থেকে বিরত থাকার কারণে। সুপ্রিয় দর্শক, আমাদের আশেপাশে যা কিছু হয় সবকিছুর ব্যাপারে কিন্তু আমরা জিজ্ঞাসিত হব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যে তোমাদের প্রত্যেকেই কোনো না কোনো ব্যাপারে দায়িত্বশীল এবং প্রত্যেককেই কাল কিয়ামতের দিন তার দায়িত্ব সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসা করা হবে। এখন প্রশ্ন হচ্ছে, আমি কিভাবে একটা অসৎ কাজকে বাধা দেব, কিভাবে তার প্রতিবাদ করব? এই ব্যাপারেও দিক নির্দেশনা দিয়েছেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইল্লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। অর্থ, তোমাদের মধ্যে যে কেউ কোনো অপকর্ম হতে দেখে, সে যেন সর্বপ্রথম তার স্বহস্তে সেটাকে প্রতিবাদ জানায়, সরাসরি হস্তক্ষেপ করে। যদি তা তার পক্ষে সম্ভব না হয়, তাহলে কথার মাধ্যমে যেন সে তার প্রতিবাদ করে। যদি কথার মাধ্যমে সম্ভব না হয়, তাহলে যেন এটাকে বাধা দেওয়ার পরিকল্পনা করে, অন্তরে সেটাকে ঘৃণা করে। কিন্তু মনে রাখবে, এটা কিন্তু ঈমানের সর্বনিম্ন স্তর। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো অপরাধের বাধা দেওয়ার, প্রতিবাদ করার ভাষা আমাদেরকে শিখিয়েছেন। প্রিয় দর্শক, এখন প্রশ্ন হতে পারে, কোন ধরনের অপরাধে আমরা বাধা দেব আর কোন ধরনের অপরাধে আমরা বাধা দেব না, নিশ্চুপ থাকব? কয়েক ধরনের অপরাধ হতে পারে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, তিনি অপরাধকে তিনটা ভাগে ভাগ করেছেন। এক নম্বর অপরাধ হচ্ছে যে অপরাধটা সরাসরি সংঘটিত হচ্ছে এবং ব্যক্তি এবং তার আশেপাশের লোকজন সরাসরি তার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেমন কোন একটা লোক একটা ডাকাতি করে ফেললো কিংবা ব্যভিচার করলো। এই ধরনের অপরাধের শাস্তির দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের, সরকারের। ব্যভিচারের শাস্তি দেওয়ার অধিকার সাধারণ মানুষের নেই। দুই নম্বর হচ্ছে ওই ধরনের অপরাধ যেটা অন্যকে ক্ষতি করছে না সরাসরি, কিন্তু প্রকাশ্য হচ্ছে। যেমন একটা লোক, একটা শিশু সরাসরি মাদক নিচ্ছে, কিংবা একটা লোক, একটা ছেলে, একটা বখাটে সরাসরি মহিলা কলেজের সামনে দাঁড়িয়ে আছে। ইভটিজিং এর সব ধরনের প্রস্তুতি সে নিয়ে রেখেছে। এই ধরনের অপরাধ দমনের দায়িত্ব, প্রতিবাদের দায়িত্ব সমাজের প্রতিটা মানুষের এবং সরকারের উভয়েরই। তিন নম্বর অপরাধ হচ্ছে যে অপরাধের কারণে অন্যেরও ক্ষতি হচ্ছে না এবং যেটা প্রকাশ্য না, অপ্রকাশ্য। ঘরের মাঝে কেউ মদ খেলো, অথবা অতীতে মদ খেয়েছে, আমরা এখন জানিনি, পরে আমরা জানতে পেরেছি যে সে মদ খেয়েছে। এই ধরনের অপরাধকে দমন করার, প্রতিবাদ করার, সেটা শাস্তি দেওয়ার দায়িত্ব হচ্ছে সরকারের। এভাবে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি অপরাধকে তিনটা শ্রেণীতে ভাগ করেছেন। প্রিয় দর্শক, এটা অনেক বড় একটা আমল, অনেক বড় একটা ইবাদত। এই ইবাদত হচ্ছে এমন ইবাদত যা শুধু আমাদের নিজেদেরকে না, বরং আমাদের পরিবারকে, আমাদের সমাজকে, আমাদের রাষ্ট্রকে পরিশুদ্ধ করে দিতে পারে। ভেবে দেখুন, বর্তমানে শুধু এই ইবাদতের উপর আমল না থাকার কারণে সমাজে ইভটিজিং বেড়ে গেছে, সমাজে বখাটেদের আচরণ বেড়ে গেছে, তাদের দৌরাত্ম্য বেড়ে গেছে, সন্ত্রাস বেড়ে গেছে, চাঁদাবাজ বেড়ে গেছে। কারণ সমাজের প্রতিটা মানুষ, এমনকি আলেম ওলামা পর্যন্ত এই ব্যাপারে নিশ্চুপ থাকছেন। তাই আসুন আমরা সবাই এক্ষেত্রে এগিয়ে আসি। আমরা সবাই আপন আপন পরিমণ্ডল থেকে, আপন আপন যোগ্যতা থেকে, আপন আপন সুযোগকে কাজে লাগিয়ে সৎ কাজের আদেশ দেই, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখি এবং এই ব্যাপারে সভা, সেমিনার, লেখনী, সবগুলো উপায়কে, মাধ্যমকে আমরা কাজে লাগাই, মিডিয়াকে কাজে লাগাই, সব আমাদের সামনে যা যা আছে সবকিছুকে কাজে লাগাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ দরবারে তব আমারে মোনাজাত, নিখিল ধরার সকল মানুষ সবাকে